আপনি জানেন কি 2026 সালের এই গণভোট বাংলাদেশের প্রথম গণভোট না। এর আগেও বাংলাদেশে হয়েছিল তিনটি গণভোট। এবার বাংলাদেশ চতুর্থ গণভোটের সাক্ষী হতে যাচ্ছে। প্রতিবার যখন দেশ বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্তের মোড়ে এসে দাঁড়িয়েছে, তখনই এসেছে এই গণভোট। যেমন 1977 সালে জিয়াউর রহমানের আস্থা যাচাই, 1985 সালে এরশাদের শাসন বৈধ করা, আর 1991 সালে রাষ্ট্রপতির শাসন ভেঙে সংসদীয় গণতন্ত্রে ফেরা। আর প্রতিবারই বদলেছে ক্ষমতার নকশা। গণভোট সাধারণত কোনো নির্বাচন নয়, এটি হলো সরাসরি হ্যাঁ বা না বলার লড়াই। রাষ্ট্রের কোনো অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের সরাসরি রায় নেবার নামই রেফারেন্ডাম বা গণভোট। অতীতের তিনটি গণভোটের চেয়ে 2026 সালের গণভোট একটু আলাদা। কিন্তু কেন? এর আগের তিনটি গণভোটের একটি মিল আছে, সবগুলোই হয়েছে ক্ষমতা ও রাষ্ট্র ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণের জন্য। কিন্তু এবারের গণভোট হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে আমলে নিয়ে রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার চাইছে রাষ্ট্র সংস্কারের চূড়ান্ত সিলমোহর নিতে। তাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার, ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করা আর ভবিষ্যতের রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তৈরি, যা বাস্তবায়ন হবে জুলাই চার্টারের মাধ্যমে। কিন্তু প্রশ্ন উঠেছে, যদি এই অন্তর্বর্তী সরকার সত্যি গণতন্ত্রের পক্ষে থাকে, তাহলে জনগণের মতামত ছাড়া এই বিশাল পরিবর্তন কি সম্ভব? দু সালের গণভোট সরাসরি যুক্ত জুলাই চার্টারের সঙ্গে। জুলাই চার্টার হলো একটি প্রস্তাবিত কাঠামো, যেখানে বলা হয়েছে কিভাবে ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনা হবে, কোন সীমার মধ্যে এবং কার কাছে জবাবদিহিতা থাকবে। এই চার্টারে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব। প্রধানমন্ত্রী থাকা যাবে পরপর 2 বার কিংবা সর্বোচ্চ 10 বছর। হুটহাট ইন্টারনেট বন্ধ করা যাবে না। আদালতের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। কোনো সরকার এককভাবে সংবিধান পরিবর্তন করতে পারবে না। নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর সাংবিধানিক নিশ্চয়তা এবং আরও কিছু কাঠামোগত সংস্কার, যার ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের হ্যাঁ না ভোটের উপর। আপনি কি নতুন সংস্কারগুলোর পক্ষে? যদি হ্যাঁ জয়ী হয়, তবে তৈরি হবে নতুন রাষ্ট্র কাঠামো, আর না জয়ী হলে থমকে যাবে সংস্কার। এখানে কোনো আংশিক সিদ্ধান্তের জায়গা নেই, পুরোটাই নির্ভর করছে জনগণের সম্মতির উপর। সংবিধান কেবল আইনি দলিল নয়, এটি জনগণের সাথে রাষ্ট্রের একটি চুক্তি। এর মাধ্যমে আমার আপনার মতামত সরাসরি প্রতিফলিত হবে। এখন প্রশ্ন একটাই, 2026 সালের গণভোট কি পারবে আগামীর বাংলাদেশ গড়তে? কি বলেন, হ্যাঁ নাকি না?